দর্শক, আজকের একটা খবর দেখলাম, র্যাবের নাম পরিবর্তন করা হচ্ছে। কি যেন একটা দেখলাম, স্পেশাল ইন্টেলিজেন্স না কি যেন নামটা আমার স্মরণ নাই। কালো পোশাকধারী বাহিনী, সবার আগে কিন্তু এই কালো পোশাকধারীদের উপরে নিষেধাজ্ঞা আসছিল, আমেরিকান নিষেধাজ্ঞা, যে তারা মানবাধিকার লঙ্ঘন করে গুম খুন অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে। চাঁদাবাজির মতো ঘটনাও ঘটিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। হয়তোবা সেসব ঘটনা এখন আড়ালে পড়ে গেছে, কিন্তু তাদের এই নাম পরিবর্তনের করার ফলে কি তাদের স্বভাব পরিবর্তন হবে? আপনাদের কি মনে হয় দর্শক? বিবিসির একটা খবর দেখলাম, সেখানে বলা হচ্ছিল যে র্যাবের পরিবর্তন হচ্ছে, র্যাবের নাম। পুলিশের পোশাক পরিবর্তন করা হলো, কিন্তু পুলিশ কিন্তু তাদের দায়িত্বে ফিরে আসার চেষ্টা করছে, মানুষের তাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে। তারপরও পুলিশ যে কাজগুলো করেছে, সব পুলিশ তো খারাপ কাজ করে নাই, সব পুলিশকে দোষ দিলে হবে না। কত পুলিশ কর্মকর্তা, সবাই কি খারাপ ছিল? ছিল না। তো পুলিশের পোশাক পরিবর্তন হলো, এখনও পূর্ণাঙ্গভাবে হয় নাই। এরই মাঝে র্যাব সংস্থার জন্য কতগুলো গাড়ি কেনা হলো, আর কয়দিন যেতে না যেতেই এখন তাদের নাম পরিবর্তন করা হচ্ছে। যদিও বিএনপি বেশ কয়েকবার দাবি করেছিল র্যাব সংস্থাকেই নির্মূল বা বিলুপ্তি ঘোষণা করার, বা র্যাব সংস্থার দরকার নাই এই দেশে, এইরকম দাবি জানানোর পরেও কিছু হয়নি। তারপরে তো দেশে ঝই ঝামেলা চলে আসলো, বিভিন্ন নিষেধাজ্ঞা আসলো বিভিন্ন সংস্থার উপরে। সবশেষ আমেরিকার নিষেধাজ্ঞা আসলো আওয়ামী লীগের উপরে। এখন নাম পরিবর্তন করে দেখা যাক র্যাব কতটা শুদ্ধি হতে পারে নিজেরা। যদিও অনেক র্যাব কর্মকর্তারা, তারা অবসরপ্রাপ্ত একজন র্যাব কর্মকর্তা দেখলাম, তিনি বিভিন্ন সময় সুন্দর সুন্দর কথা নিয়ে আসে। তিনি র্যাবের কিছু কথা, গোপনীয় কথা, কিছু গোয়েন্দা সংস্থার কথা তুলে ধরেন। সেই বিষয়টা কিন্তু ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং র্যাবের এই নাম পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।